প্রিয় ফার্মাসিস্ট ও ওষুধ ব্যবসায়ীবৃন্দ, বেটার হেলথ ইন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখব কিভাবে অনলাইনে অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং অ্যান্ড রিনিউয়াল সিস্টেম ADLRS-এর মাধ্যমে খুব সহজেই আপনি নতুন খুচরা ও পাইকারি ড্রাগ লাইসেন্সের আবেদন ও বিদ্যমান ড্রাগ লাইসেন্স নবায়ন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ইন্টারনেট ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে dgda.gov.bd। এখন স্ক্রিনে আসা প্রথম লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখন ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। পেজটিতে নিচে স্ক্রল করলে ডান পাশে অভ্যন্তরীণ সেবাসমূহ নামক একটি মেনু বার দেখা যাবে। এখানে নতুন খুচরা ও পাইকারি ড্রাগ লাইসেন্সের আবেদন অনলাইন এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর DGDA অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং অ্যান্ড রিনিউয়াল সিস্টেম পোর্টালটি আপনার ব্রাউজারে ওপেন হবে। নতুন খুচরা ও পাইকারি ড্রাগ লাইসেন্স বা বিদ্যমান খুচরা ও পাইকারি ড্রাগ লাইসেন্স নবায়নের পূর্বে আপনাকে ADLRS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। পেজের লগইন অপশনের নিচে রেজিস্ট্রেশন অপশনটি দেখা যাবে। এখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর ইউজার রেজিস্ট্রেশন ফর্মটি আপনার সামনে আসবে। এখন পর্যায়ক্রমে আপনার যথাযথ তথ্য দিয়ে উল্লেখিত ফর্মটি পূরণ করতে হবে। প্রথম অপশন ফুল নেম। এখানে আবেদনকারীর পুরো নামটি ইংরেজিতে লিখতে হবে। পরবর্তী অপশন ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। এখানে আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস ও মোবাইল নাম্বার লিখতে হবে। আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ, পাসওয়ার্ড রিকভারি, OTP প্রদান, নোটিফিকেশন প্রদান সহ বিভিন্ন কাজে আপনার মোবাইল নাম্বার ও ইমেলটি প্রয়োজন হবে। পরের অপশন ডেট অফ বার্থ। জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে এখানে আপনার জন্ম তারিখের তথ্য প্রদান করুন। পরের অপশনগুলো যথাক্রমে ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা বা উপজেলা। এখানে আপনার দোকানটি যেখানে অবস্থিত সেই জায়গার বিভাগ, জেলা ও থানা বা উপজেলার নাম নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ ডিভিশন অপশনে গিয়ে চট্টগ্রাম সিলেক্ট করলে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের নাম দেখা যাবে। সেখান থেকে নির্দিষ্ট জেলা নির্বাচন করলে ওই জেলার অন্তর্গত থানা অথবা উপজেলাসমূহের নাম দেখা যাবে। এভাবে পর্যায়ক্রমে আপনি বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করবেন। পরবর্তী অপশন পাসওয়ার্ড। আপনার সুবিধা অনুযায়ী পাসওয়ার্ডটি এখানে লিখবেন। পুনরায় কনফার্ম পাসওয়ার্ড অপশনে গিয়ে পাসওয়ার্ডটি পুনরায় লিখতে হবে। পরবর্তী অপশনগুলোতে আপনার জেন্ডার ও ন্যাশনালিটি উল্লেখ করুন। সর্বশেষ অপশন হলো NID। প্রথমে আপনার NID নাম্বারটি লিখতে হবে। এরপর আপলোড NID কপি অপশনে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের PDF ফাইলটি আপলোড করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিটি যদি PDF ফরম্যাটে না থাকে তাহলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে JPG টু PDF কনভার্টারের মাধ্যমে খুব সহজেই আপনার PDF ফাইলটি তৈরি করে নিতে পারবেন। এখানে খেয়াল রাখতে হবে PDF ফাইলটির সাইজ অবশ্যই যেন 2 মেগাবাইটের নিচে থাকে। এখন উপরে উল্লেখিত সকল অপশন পূরণ হয়ে গেলে নিচের সাবমিট অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর আপনার মোবাইলে SMS অথবা ইমেইলের মাধ্যমে 6 ডিজিটের একটি ওয়ান টাইম পাসওয়ার্ড OTP যাবে। OTP কোডটি দিয়ে
আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর লগইন পেজে ফিরিয়ে আনা হবে। এডিএলআরএসে রেজিস্ট্রেশন করে ওটিপি না পেলে দয়া করে রেজিস্ট্রেশন করার 24 ঘন্টা পর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওটিপি ছাড়াই সরাসরি লগ ইন করতে পারবেন। এভাবেই আপনার এডিএলএর রেজিস্ট্রেশনটি সম্পন্ন হলো। আপনি রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়েছেন সেই একই মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।